নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা বিষয়ে 8 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 12 নম্বর পেজের 8 নম্বর মডেল স্কুল মিত্র ইনস্টিটিউশন মেয়ে, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি ঠিক চিহ্নে দিয়ে নির্বাচন করো। 1.1 জওয়ানদের ঘাঁটি ছিল অপশান কতে লাডাখে। 1.2 হাতিশালাটা ছিল অপশান খয়ে পাথরের। 1.3 শীতের প্রখর অপশান খয়ে প্রত্যুষে। 1.4 মেজদা পোষেন অপশান কয় 8টা কুকুর। 1.5 স্বজন শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো। অপশান ঘয়ে সৎ যুক্ত জন স্বজন। 1.6 কুচকুচে কালো কুচকুচে শব্দটি অপশান গয়ে বিশেষণের বিশেষণ। 1.7 চিন্ময় শব্দটির সন্ধি বিচ্ছেদ হল। অপশান ঘয়ে চিত যুক্ত ময়। 1.8 বাক্যের কর্ম থাকলে তাকে বলে। অপশান গয়ে সকর্ম ক্রিয়া। 2 দাগে যে কোনো দুটি প্রশ্নের পূর্ণ বাক্যে উত্তর দাও। 2.1 বুনো হাঁসটি তাঁবুতে কোথায় থাকতো? উত্তরটি লক্ষ্য করো। তাঁবুতে জওয়ানদের মুরগি রাখার খালি জায়গায় বুনো হাঁসগুলি ছিল। পরের প্রশ্ন, এতোয়ার গ্রামের জমিদারকে মতিবাবু। তারপরে কি রয়েছে? 2.3 ছেলেবেলা গদ্যাংশে রবীন্দ্রনাথের পিতা ছাদে কিভাবে বসে থাকতেন? ধ্যানে বসে থাকতেন। তারপরে 4 দাগে 3 দাগে যে কোনো দুটি প্রশ্নের কোনো বাক্যে উত্তর দাও। 3.1 হাবুর সেজদা ঘরে কি পোষেন? 20টি ছাগল। 3.2 গল্প বুড়ো কবিতায় হাওয়া কোন দিক থেকে বইছে? উত্তর দিক থেকে বইছে। 3.3 কোন গির্জার রং লাল? উত্তরটি লক্ষ্য করো। পাথুরিয়া ঘাটার গির্জার রং লাল। 4 দাগে লক্ষ্য করো। যে কোনো একটি প্রশ্নের উত্তর অতি সংক্ষেপে দাও। 4.1 শীতকাল চলে গেলে প্রকৃতিতে কি কি পরিবর্তন দেখা যায়? উত্তরটি লক্ষ্য করো। শীতকাল চলে গেলে লাদাখ পাহাড়ের নিচের বরফ গলতে শুরু করে, চারদিকে আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। ন্যাড়া গাছে পাতা আর ফুলের কুঁড়ি ধরল, পাখিরা আবার দক্ষিণ থেকে উত্তরে আসতে শুরু করলো। 4.2 এতোয়া মুন্ডার কাহিনী গদ্যাংশে যে গ্রামটির কথা আছে তার নাম কি? হাতিঘর। আর গ্রামটির পুরো নাম কি ছিল? শালগেড়িয়া। তারপর 5 দাগে লক্ষ্য করো। 5.1 হাবুকে দারোগাবাবু কি পরামর্শ দিয়েছিলেন? উত্তরটি লক্ষ্য করো। হাবুর বিপদের কথা শুনে দারোগাবাবু হাবুকে ঘরের জানালা সবসময় খুলে রাখার পরামর্শ দিয়েছিলেন, তাতে ঘরের ভিতরের গন্ধ আর থাকবে না। দারোগাবাবুর দেওয়া পরামর্শ তার পছন্দ হয়নি, কারণ ঘরের জানালা খোলা রাখলে তার পোষা 150 পায়রা উড়ে যেতে পারে। পরের প্রশ্ন রয়েছে 5.2 চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, কার কেন মুখ ব্যথা হয়ে গিয়েছে? উত্তরটি দেখো। সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো কবিতায় গল্প বুড়োর মুখ ব্যথা হয়ে গেছে। সে শীতকালের ভোরে কাঁধে ঝোলা ঝুলিয়ে গল্পের পসরা নিয়ে বেরিয়ে রূপকথা চাই রূপকথা বলে বারবার চিৎকার করছে, তাই তার মুখ ব্যথা হয়ে গেছে। 6 দাগে সন্ধি বিচ্ছেদ করো যে কোনো দুটি। আচ্ছা, শান্ত লক্ষ্য করো, সন্ধি বিচ্ছেদগুলো করে দিচ্ছি, লক্ষ্য করো। শান্ত হবে শাম যুক্ত ত শান্ত। বৃষ্টি বৃষ যুক্ত তি বৃষ্টি। উচ্ছেদ উত যুক্ত ছেদ উচ্ছেদ। মৃদঙ্গ মৃত যুক্ত অঙ্গ মৃদঙ্গ। এবারে 7 দাগে কি রয়েছে? সর্বনাম পদ কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো। সর্বনাম পদ কাকে বলে? বাক্যে বিশেষের বদলে যা ব্যবহৃত হয় তাকেই বলে সর্বনাম, যেমন সে, ওটি, এটি, ওটা, ওগুলো ইত্যাদি। এরপরে কি রয়েছে? বিশেষণ পদ
বলতে কি বোঝো, উদাহরণ দাও। যে সকল পদ বিশেষ্য পদের অবস্থা, ধর্ম, গুণ, ক্রম ইত্যাদি বোঝায় তাকে বলে বিশেষণ পদ, যেমন নীল জামা। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।